একটি বুখারী 450 নম্বরের একটি হাদিস আপনাদেরকে উল্লেখ করতে চাই। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রানী আহমেদ সারাফি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। তো আজকে আমি এখানে এসেছি আপনাদেরকে একটি বিষয়ে শেয়ার করার জন্য। তো আমার পিছনে একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের প্রিয় বেকারকোনা জামে মসজিদ। এটা মধুপুর থানার অন্তর্গত। তো এই মসজিদটি দীর্ঘদিন যাবৎ আপনার পুরাতন এবং জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তো এই মসজিদটি এখন প্রয়োজনের তাগিদে এবং এখানকার যারা এলাকাবাসী তাদের যারা মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে, আর এটা মসজিদটি অনেক ছোট ছিল, তো সামগ্রিক ভাবে বিবেচনা করে এই মসজিদটি ভাঙা হয়েছে। তো এই মসজিদ যিনি মূলত প্রধান উদ্যোগ নিয়েছেন, তিনি হচ্ছেন আমার বড় ভাই তানভীর আহমেদ স্বামী, রাজধানী নার্সিংহোমের তিনি মালিক। তো তিনি হচ্ছেন আলহাজ আব্দুল করিম ওয়াকফ স্টেট এবং রুস্তম আলী ওয়াকফ স্টেট আমাদের এখানে। তো তিনি সেটার মোতওয়াল্লির দায়িত্বে তিনি দায়িত্বে রয়েছেন। তো তিনারই উদ্যোগে এই মসজিদটি ভাঙা হয়েছে এবং যারা গ্রামবাসী রয়েছে তাদের সকলেরই উদ্যোগ রয়েছে এই মসজিদে। তারা সবাই পার্টিসিপেট করবে। তো এই মসজিদটি আসলে নির্মাণ পরিকল্পনার জন্য আনুমানিক প্রায় 1.5 কোটি টাকা বাজেট ধরা হয়েছে এবং এটা 3 তলা বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ হবে। তো অত্যাধুনিক সুন্দর একটি ডিজাইনের একটি মসজিদ নির্মাণের জন্য, তো এখানে আমি একটি বুখারী 450 নম্বরের একটি হাদিস আপনাদেরকে উল্লেখ করতে চাই। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। তো এত বড় একটি ফজিলত যদি আপনারা এই বুখারী 450 নম্বর হাদিসটি পড়েন, তো অবশ্যই আপনারা এর মর্ম উপলব্ধি করতে পারবেন। তো এজন্য আমি সকলকে আহ্বান করব, আপনারা যারা যা যা পারেন, আহ, মানে মানে ন্যূনতম আপনারা যতটুকু সহযোগিতা করতে পারেন আপনারা আর্থিক দিক দিয়ে এই মসজিদটি নির্মাণের জন্য সর্বোত্তম ভাবে আপনারা সহযোগিতা করবেন। এই আহ্বান জানিয়েই আমি আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করব। এখন আমি আপনাদেরকে একটু দেখাবো যে এই মসজিদটি যে কি অবস্থায় রয়েছে, সেই বিষয়টা আপনারা একটু দেখেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মসজিদটি আপনার এখন খুবই মানে সম্পূর্ণটা ভেঙে ফেলা হয়েছে। তো এই মসজিদটা আপনার প্রায় 80 ফিটের মতো লম্বা হবে। এখানে একটা মাদ্রাসা রয়েছে, এখানে একটি মাদ্রাসা এবং এটার মসজিদের পাশে একটি পুকুর অবস্থিত। তো এখানে একটা সুন্দর একটি পুকুর রয়েছে। পুকুরের পাশে দেখেন গোরস্থান রয়েছে এবং এটা আমাদের একটি পুরাতন মসজিদ ছিল। তো এটা এখন দেখেন খুবই বিধ্বস্ত অবস্থা। তো এটা এখন যত দ্রুত এটা আমরা এখন নির্মাণ করতে পারি, তো এটা আপনারা মানে সর্বাত্মক সহযোগিতা আপনারা করবেন। তো এই আহ্বান জানিয়ে আমি সকলকে উদাত্ত আহ্বান করব যেন আপনারা আহ এই কাজে আপনারা সর্বাত্মক সহযোগিতা করেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই কাজটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন। তো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।